এদিকে বুধবার মধ্যরাতে সাংবাদিক বৈঠক পাকিস্তান তথ্যমন্ত্রী আত্তা তারার। তার আশঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে। এই মুহূর্তের আরো একটি বড় খবরে আমরা চোখ রাখছি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারা তিনি বৈঠক করছেন, বুধবার মধ্যরাতে সাংবাদিক বৈঠক করেছেন এবং তার আশঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साख्ता इल्जामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। বুধবার মধ্যরাতে সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী এবং তিনি আত্তা তারা তিনি বলছেন তার আশঙ্কা যে পাকিস্তানের বিরুদ্ধে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে। কথা বলে নেব, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সৈকত, আগামী 24 বা 36 ঘন্টার মধ্যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানের উপর সামরিক অভিযান চালাতে পারে। দেখো, পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আত্তা তারা তিনি গতকাল মধ্যরাতে রাত্রি 2টোর সময় তিনি সাংবাদিক বৈঠক করছেন। আমরা ভারতীয় সংবাদ মাধ্যম, সাংবাদিক ভারতীয়রা আমরা বারবার করে বলছিলাম যে পাকিস্তানের রাতের ঘুম চলে গেছে, যে ভারত পাকিস্তানের উপর কি সামরিক অভিযান বা প্রত্যাঘাত করতে পারে। কারণ যখন পাকিস্তানের যোগ এই পহেলগাম হামলায় কার্যত একাধিক যোগ প্রকাশ্যে চলে এসছে, আইএসআই পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে, তখন পাকিস্তানের রাতের ঘুম যে চলে গেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। মধ্যরাতে 2টোর সময় পাকিস্তানের তথ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা করতে পারে। কেন পাকিস্তান এই কথা বলছে? তুমি জানো যে প্রধানমন্ত্রী একেবারে কোনো রাগঢাক না রেখে সমস্ত বিরোধীদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার এই সম্মতি নিয়েছেন যে পাকিস্তানকে কড়া মুতোর জবাব দেওয়া উচিত। এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল যখন সিডিএস এর সঙ্গে বৈঠক হয় এবং আজকেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে যেখানে 3 সেনাপ্রধানকে একেবারে পরিষ্কার ছুট দিয়ে দেওয়া হয়েছে যে তারা তাদের মতো করে যে কোনো রকমের প্রত্যাঘাত আনবে তাতে ভারত তার পাশে আছে, সরকার তার পাশে আছে। অর্থাৎ সেনা যে কোনো রকমের প্রত্যাঘাত আনবে তাতে সহমত ভারত, এবং পুরো ব্যাপারটাই সেনার উপরে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবং তারপরেই পাকিস্তান কার্যত অনুধাবন করতে পারছে যে তাদের কি পরিমাণ আঘাত আনতে পারে ভারত। এবং আমরা দেখেছি এর আগেও গোটা ভারতবর্ষ বিরোধী দল তারা একযোগে বলছেন যে পাকিস্তানকে কার্যত গুড়িয়ে দেওয়া উচিত এবং পাকিস্তানকে এমন জবাব দেওয়া উচিত ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করার আগে তারা যেন দুবার ভাবে। এবং সেইখানে দাঁড়িয়ে পাকিস্তানের রাতের ঘুম যে চলে গেছে সেটা বলাই বাহুল্য। রাত্রি 2টোর সময় সাংবাদিক বৈঠক করতে হচ্ছে পাকিস্তানকে, এবং আমরা অপেক্ষা করছি যে ভারতকে কখন যোগ্য জবাব দেবে আমাদের এই শক্তিশালী ভারত। এবং পাকিস্তান সেই আতঙ্কে যে ঘুমাতে পারছে না, এর আগেও আমরা দেখেছি আসিফ খোয়াজা তিনি একই মন্তব্য করেছিলেন। এবার পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রীর একই কার্যত তিনি আতঙ্কে রয়েছে। বেশ, এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সৈকত। আমরা আরো একবার শুনবো পাকিস্তানের তথ্যমন্ত্রী ঠিক কি বলছেন। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साख्ता इल्जामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है।